যখন কোন বান্দা বান্দি গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, অন্যায় করার কারণে আল্লাহর সাথে দূরত্ব পয়দা হয়, বরকতের দরজা ধীরে ধীরে বন্ধের দিকে চলে যায়, অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। হাকিম মুহাম্মদ লিখেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আয়াতের ভিত্তিতে, মান ইয়ামাল সুআন ইউজযা বিহি, যে ব্যক্তি গুনাহ করবে ওই ব্যক্তিকে প্রতিফল দেয়াই হবে। তার মানে যে ব্যক্তি গুনাহ করবে ওই ব্যক্তিকে ভোগান্তির শিকার হতেই যায় না। যেই ব্যক্তি গুনাহ করবে, পীর সাহেব যদি গুনাহ করে তওবা না করে তার খবর আছে। আমি সাহেব গুনাহ করলে তওবা যদি না করে তার সহজে ক্ষমা নাই, তার বিপদে পড়তে হবে। ছোট হোক বড় হোক, শিক্ষক হোক আর ছাত্র হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ধনী হোক গরিব হোক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحكم الجاهلية يبغون ومن أحسن أفحكم الجاهلية يبغون. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. সবাই মুহাব্বতের সাথে তালিম এবং ইসালে সওয়াবের নিয়তে বরকতের জন্য অন্তর অন্তঃস্থল থেকে জবান খুলে দরুদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জামিয়া কওমিয়া আরবিয়া হাফিজিয়া মাদ্রাসা চরকাদহ গোপালপুরের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল 25শে নভেম্বর 2024 এই গুরুত্বপূর্ণ অধিবেশনের আখিরি এই সময়ের সম্মানিত শেখুল হাদিস মাননীয় সভাপতি, আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এবং সম্মানী, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বেশি ভালো মানুষ, সকল নবী রাসূলগণের একমাত্র উত্তরাধিকার ওয়ারিস, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিভিন্ন বাড়ি থেকে, ঘর থেকে, গ্রাম থেকে আগত
ধুলার আসনে বসা দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ মা খাদিজার জাতি আমার মা বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, তার ফজল করম, তার ইহসান, যিনি আমাদেরকে এক যুগ সন্ধিক্ষণে সারা দুনিয়াতে যখন বিশৃঙ্খলা ছড়িয়ে দিবার জন্য ইসলাম ও মুসলমানকে দুনিয়া থেকে বিশেষ করে দেবার তরে সকল কুফরি শক্তি মুসলমানের মধ্য থেকেও কিছু মুনাফিক একসাথে হয়ে চেষ্টা অব্যাহত রেখেছে, এমন একটি জটিল কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে এই হেদায়েতের মজলিসে, বরকতি মজলিসে, জান্নাতের বাগানে, নূরের তৈরি ফেরেশতাদের মহা সম্মেলনে আকবার বসবার জন্য কবুল করেছেন। যেই মালিক আমাদেরকে কবুল করলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মুহাব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, শেখুল হাদিস আল্লামা সিরাজুল ইসলাম সাহাব হাফিজাহুল্লাহ, তিনি যে আজকের এই মাহফিলের সভাপতি, আমি এখানে এসে এখন জানলাম। আমি যদি আরো আগে জানতাম, আমি তো আসছি 8টার দিকে, আরো আগেই চলে আসতাম। আসছি পাশেই, বন্ধু বান্ধব আমার সাথে হজ করেছে, এমন কিছু আল্লাহ নবীরা আসছে দূর দূরান্ত থেকে। ঠিক আছে, তো কথা বলি। কিন্তু হুজুর যে আছে এত বরকতি মানুষ, এত বড় মর্দে মুজাহিদ, তিনি আমাকে সেই চরের মধ্যে নিয়ে গেছেন, কাদা আর পানির মধ্যে দিয়ে হুন্ডাই করে একসাথে যাওয়া আসা। ঢাকায় আবার একসাথে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একসাথে করে দিয়েছেন। গুরুত্বপূর্ণ মজলিস। এতক্ষণ আপনারা অকাতরে নিজ হাতে হৃদয় নিংড়ানো কষ্টের সম্পদ মাদ্রাসায় দিয়েছেন। অনেক ভালো নেকামল হয়েছে। এখন আর অল্প কিছু নেকামল করে আমরা সবাই মিলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, চোখের পানি দিয়ে আমাদের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আমরা নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে চাই। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আমাদের ডাক্তার মুফাখখারুল ইসলাম সাহেব, না মাশাআল্লাহ, উনি যে এত সুন্দর কথা এত তাড়াতাড়ি সুন্দর করে বলে দিবেন, আজই আল্লাহ তাআলা তার জবানে বরকত দান করেন। বলেন না আমিন? সম্মানিত দ্বীনি ভাইরা, আপনারা বলেন সবাই আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ। যারা ঈমানদার এরা সবাই কি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে ঈমানদার যারা এরা সবাই আল্লাহর ওলি। চিন্তা করেন, কি এত বড় কথা কেমনে কয়? পরে দেখি না, আপনি তো ঠিকই বলেছেন, কোরআনে কারিমে আছে এটা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের বন্ধু কি? দারুণ কথা। আর একটা অতিরিক্ত একটা কথা এখানে বের হয়। দেখেন, আরবি মাদ্রাসায় যে আরবি পড়ানো হয়, ব্যাকরণ পড়ানো হয়, এটা তো আমরা সাধারণ বুঝি না। মৌলবী বুঝে এটা কি জিনিস রাখছে। দেখেন, বাক্য কখনো নাম দিয়ে যদি শুরু হয়, আল্লাহ নাম ছোট নাম দিলেন, এটাকে জুমলা ইসমিয়া বলে। নাম দিয়ে বাক্য, তো নাম দিয়ে যদি শুরু হয় কোন বাক্য, তাহলে এই বাক্য অনেক জায়গায় এরকম আল্লাতী তাদুল্লু আলা দাওয়ামি ওয়াল ইসতিমরার, এরা ধারাবাহিকতা বোঝায়, সব সময়ের জন্য বোঝায়। তার মানে বান্দা যতক্ষণ ঈমানদার, যতক্ষণ ঈমান তার ভিতরে পোষণ করবে,
কতক্ষণ পর্যন্ত এই বান্দা আল্লাহর বন্ধু হয়ে থাকবে? প্রশ্ন হয় যে আমরা তো ইমানদার, আল্লাহর ওলি, আল্লাহ তাআলাই বলছেন গুনাহ যে করি আমরা, পাপ করি কিনা বলেন? পাপ করি, গুনাহ করি, পাপ করি, অন্যায় হয়। তো অন্যায়কারী আবার আল্লাহর বন্ধু কেমনে হয়? হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছে, আয়নার মধ্যে অনেক সময় ময়লা পড়ে, কালি পড়ে, কি পড়ে না? আয়নার মধ্যে যদি কালি লাগে চেহারা কি দেখা যায়? যায় না। কিন্তু এটা যদি সাবান দিয়ে পানি দিয়ে সুন্দরভাবে ধৌত করা হয়, আগের তুলনায় চেহারা আরো বেশি ভালো দেখা যায় কি যায় না? আমার শাসক হোক আর শাসিত হোক, যেই পাপ করবে পাপ বাপকেও ছাড়ে না। এই জন্যই দেখা যায় পাপ করতে করতে ভিতরে ময়লা জমা হয়ে গেছে, এরপরে স্যান্ডেল নিয়েও পালানোর সুযোগ হয় না। আমার হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখেছেন, কোন মানুষ যখন গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, অন্তরের মধ্যে গুনার ময়লা পড়ে যায়, দাগ হয়ে যায়, এই মুহূর্তে ওই ব্যক্তি যদি মালিকের কথা মনে পড়ে, আল্লাহর ভয়ে নিজের আখিরাতের কথা চিন্তা করে তওবা করে, তওবার সাবান দিয়ে যদি একবার ধৌত করে নেয়, ওই বান্দা বান্দী যেই ব্যক্তি তওবা করলো, আল্লাহর সাথে সম্পর্ক শুধু পুনর্স্থাপিত হয় না, আগের তুলনায় আরো বেশি আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়ে যায়। এই জন্যই নবীজি বলেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যেই ব্যক্তি তওবা করে, অন্যায় করে, ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। দলিল যোগ্য হাদিস এই। আমার এই জন্য আমরা নিয়ত করি, গুনাহ তো কম বেশি আমাদের আছে না নাই? হ্যাঁ, আছে না? নবীদের কোনো গুনাহ নাই, নবীদের জিন্দেগিতে শিরক হতে পারে না, নবী রাসূলদের জীবনে কখনো কুফরি হতে পারে না, নবীদের জিন্দেগিতে কখনো কবিরা গুনাহ তো দূরের কথা, ছবিরা গুনাহ হয় না। সুবহানাল্লাহ। শুধু কি তাই, নবীদের জিন্দেগিতে এমন ভুল পর্যন্ত হয় না যেই ভুলের কারণে উম্মতের কষ্ট হয়। সুবহানাল্লাহ বলা যায়? ভালো বুঝে দেখি। এই জন্যই ভাই, আল্লাহর নবী যখন যেটা করেন ওইটাই সুন্নাত। কথা বলেন, ওইটা মানলে গুনাহ হয়। কথা বলেন। নবীগণ যখন যেটা করেন ওইটাই, নিজের বিবাহে যদি খেজুর খাওয়ান এটাই সুন্নাত। যার অল্প আছে কি খাওয়াবে? আছে 100 টাকা, আধা কেজি খেজুর নিয়ে এসে কেটে দাও, এটা অলিমা। যদি কখনো বিরিয়ানি খাওয়ানোর সুযোগ হয়, গোস্ত আছে, টাকা আছে পকেটে 20,000, খাসি কেন গোস্ত খাওয়া দাও। নবীজি গোস্ত দিয়ে অলিমা করাইছেন, এটাও সুন্নাত। কথা কয় না? আর নবীর সুন্নতের মধ্যে বরকতই বরকত। নবীর সুন্নত যেটা খেজুরের মধ্যে বরকত, যদি কারো সামর্থ্য থাকে গোস্ত দিয়ে খাওয়ালেও বরকত। যার যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী যদি নবীর সুন্নত মানে, গোটাটাই হলো তার জন্য কল্যাণ আর ভালাই। বুঝলেন? কোন ব্যক্তি যদি নবীর সুন্নত সম্পর্কে বলে যে এইটা করলে তার কষ্ট পেতে হয়, তাহলে বোঝা গেল সে ইসলামের সঠিক রাস্তা থেকে দূরে সরে গেছে। এই জন্য আমরা যারা আসছি, আমরা সঠিক হেদায়েত অর্জন আসছি। এখন হেদায়েত কোথায়? আমরা এখন হেদায়েত চাই, ভালো চাই, কল্যাণ চাই, সফলতা চাই, কামিয়াবি চাই, আমরা উন্নতি চাই, অগ্রগতি চাই, সমৃদ্ধি চাই। কোথায় যাইতে চাই? কেউ বা পাকিস্তানে, কেউ বা কানাডায়, কেউ বা লন্ডনে, কেউ বা আমেরিকায়, কেউ বা দিল্লিতে, কেউ বা অমুক জায়গায়। যেই জায়গায় অন্ধকার
যাদের পুরোটাই অন্ধকার, সব এমন কোন অন্যায় নাই। দুনিয়াতে যত জায়গা যত অন্যায় হয়, যত দৈলকরি হয়, ভারতে একাই তা হয়। ওই জায়গা থেকে কেউ যদি আলো আনতে চায়, যদি কোনদিন পথ প্রদর্শন আনতে চায়, হেদায়েত আনতে চায়, বুঝতে হবে ওর মাথার মধ্যে ইবলিসে পেশাব করে দিয়েছে। যেই ব্রিটেন, যেই আমেরিকা সারা দুনিয়াকে জাহান্নাম বানিয়ে রেখেছে, এই 50 বছরে কোটি কোটি মানুষকে, যারা নিরীহ মানুষকে হত্যা করেছে, ইসরায়েলকে মিলিয়ে দিয়েছে কুত্তার মতো। সব অস্ত্র দিয়ে, বাহিনী দিয়ে, সব কিছু দিয়ে মানুষ হত্যা করছে, নবীদের জমিন দখল করাচ্ছে। ওই সমস্ত দেশের অনুসরণ কেউ যদি করতে চায়, ওদের অনুকরণ করে বাংলার জমিনে কখনো শান্তি আনা যায় নাই, যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্যই আমাদেরকে আসতে হবে, যেখানে আলো পাওয়া যায় সেই জায়গায় যাইতে হবে, কথা কয় না? এই জন্য দোস্তরা, আবার আমি বলি, আমি একটা শিরোনামও দিয়েছি, এখন বিভিন্ন জায়গায় চলছে, বলতেছি একই কথা, একই কথা বারবার বললেও তো সমস্যা নাই। কেন সূরা ফাতিহা 40 বছর শুনলাম, প্রত্যেকদিন কতবার পড়লাম, কোনদিন তো সূরা ফাতিহা পরিবর্তনের আবেদন আমরা করি নাই। করছি নাকি? হ্যাঁ, কখনো বলছি নাকি? হ্যাঁ হুজুর, 50 বছর তো শুনতেছি সূরা ফাতিহা, এটা বদলে আরেকটা পড়ে নিয়ে সূরা ফাতিহা পরে যেটা পড়ে এইটা পাল্টানো যায়, কিন্তু সূরা ফাতিহা কখনো পরিবর্তন হয় না। কেন? সূরা ফাতিহা এটা পুরাতন হইলেও এর থেকে নতুন আর সাবের আর কিছু হতে পারে না। কি বলেন ঠিক না? দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে কালাম দিয়েছেন, কত বড় সম্পদ। এই সম্পদ যদি আমরা নিজের ঘরে আছে, এটা ভালো করে জানি বুঝি, তাহলে অন্য জায়গায় হাত পাতা লাগবে না। আমাদের ঘরে, আমাদের মসজিদে, আমাদের এই মাদ্রাসাগুলোতে হাজার হাজার কপি একটা কিতাব আছে। ওই কিতাবের নাম যেন কি ভাই বলেন না? মাশাআল্লাহ, বেড়াই না আল কোরআন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কি কোরআন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হিকমতে ভরা কোরআন। কোরআনের কি মানে? কোরআনের অনেকগুলো অর্থের মধ্যে একটা হলো যেটা পড়ার কিতাব। কি বলেন না? যেটা পড়ার কিতাব, যেটা পাঠানো হয়েছে পড়ার জন্য। এই জন্য দুনিয়াতে আসমান নিচে জমিনের উপরে যত কিতাব আছে, এত পড়া আর কোন কিতাব হয় না। কোরআনে কারীম যত পড়া হয়, তেলাওয়াত করা হয়। কি এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, যে কিতাবের ওহী আপনার কাছে পাঠানো হয়েছে, আপনি তা তেলাওয়াত করতে থাকুন। নির্দেশটা কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন নাকি? কাকে দিয়েছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলছেন না? কেমনে পড়বেন? ওয়ারাতিল কুরআন তারতিলা। তারতিলের সাথে কোরআনে কারীম তেলাওয়াত করুন। তারতিল কাকে বলা হয়? মাখরাজ, উচ্চারণটা সহি হওয়া লাগবে, সিফাতগুলো সুন্দর হওয়া লাগবে, যেখানে টানাটানি আছে সুন্দর করতে হবে। এক কথা হলো, হযরত এই কিতাব কেন পড়ব, কেন পড়া দরকার, আমার জীবনে এটার প্রভাব কি? হে আমার সিরাজগঞ্জের আম্মু জানেরা, আম্মু জানেরা ভালো করে বুঝে নেই, আমাদের জীবনে আলো দরকার। আলো দরকার কিনা? না, আপনাদের জীবনে আলো দরকার নাই? অশান্তির অন্ধকার, গুনার অন্ধকার এবং পাপের অন্ধকার, শিরক কুফরের অন্ধকার, মানব রচিত আইনের অন্ধকারে সমাজ রাষ্ট্র বিধ্বস্ত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে।
নেক জিনিস আর চোখে পড়ে না। এই জন্য আমাদের সবার আলো দরকার, ঘর আলোকিত হওয়া দরকার, আমার সন্তান আলোকিত মানুষ হওয়া দরকার। কথা বলেন ঠিক না? আমার রাষ্ট্র, আমার পৃথিবী, আমার এই এলাকা, সব জায়গায় আলো দরকার। মাদক মুক্ত আলোকিত সুন্দর যুবক বাহিনী দরকার। আমার এই জন্য যেহেতু আমাদের সবার আলো দরকার, এই আলো কোথায় পাওয়া যায়? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার কোরআনের একটি নাম রাখলাম আন-নূর। আল্লাহর নাম যেমন নূর, কোরআনে কারীমের নাম নূর, আলো। قد جاءكم من الله نور وكتاب مبين। হে বান্দা-বান্দীরা, হে আমার বান্দা-বান্দীরা, শোনো, সারা দুনিয়ার মানুষের শোনো, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আলো আসছে। কি আসছে বলেন না? আলো। আলো কি? ওয়া কিতাবুম মুবিন। আজকে তাফসীরে তার মানে হলো সুস্পষ্ট কিতাব আমি তোমাদের কাছে আলো হিসাবে পাঠালাম। তার মানে সত্যি যদি আমরা আলোকিত জীবন চাই, ভিতরটা আলোকিত করতে চাই, বাইরে সুন্দর করতে চাই, চরিত্রবান ভালো আমানতদার শাসক চাই, এবং সত্যিকার যুবক বাহিনী যারা সত্যিকার বর্দে মুজাহিদ হবে, কোন সেমির পিছনে দৌড়াবে না, আল্লাহর মারিফাতের নূর পাওয়ার জন্য যারা অকাতরে জান দেওয়ার জন্য তৈরি হবে, এমন একটা যুবক বাহিনী যদি আমরা চাই, আর দুনিয়া থেকে সকল সন্ত্রাস, মাদক, সব অশান্তি, জুলুম যদি দূর করতে চাই, এই কোরআনে কারীমের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা মানব জাতির সামনে খোলা নাই। কি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 50 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শান্তি চাও, তোমরা উন্নতি চাও, কিন্তু কোথায়? তোমরা বামপন্থের দিকে যাও, ডানের দলে যাও। আমি দিলাম তোমাদেরকে সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা, ইমানের রাস্তা, জান্নাতের রাস্তা, কোরআনের রাস্তা। আমার নবীকে পাঠিয়ে আমি এই রাস্তা দেখালাম। তোমার ডানে যাও, বামে যাও, ডানের রাস্তাও জাহান্নামের রাস্তা, বামের রাস্তাও জাহান্নামের রাস্তা, সোজা রাস্তা কোরআনে কারীমের রাস্তা হলো জান্নাতের রাস্তা। কে বলেছেন বলেন না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আমাদেরকে প্রশ্ন রেখেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। জাহিলি যুগের যারা জাহেল, যারা খারাপ মানুষ, যারা কিছু জানে না, যারা অজ্ঞ, যাদের মধ্যে কোরআনে কারীমের ইলম নাই, আমল নাই, এদের কাছে তোমরা সিদ্ধান্ত চাও, তাদের কাছে তোমরা শান্তির জন্য ফয়সালা আনতে চাও। তারা কি জাহেলদের বিধান এটা চায়? জেনে রাখো, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহর পক্ষ থেকে যেই বিধান, যেই হুকুম আসছে, এর থেকে উন্নত সুন্দর হুকুম আর কোনটা হতে পারে না। কাদের জন্য? যারা ইয়াকিন রাখে, যারা ঈমানদার, তাদের জন্য আল্লাহর বিধান থেকে বড় সুন্দর হুকুম আর সিদ্ধান্ত, এই এত সুন্দর আইন আর কোনটা হতে পারে না। কি আজকে আমাদের দুনিয়ার মানুষ আব্রাহাম লিঙ্কনের দিয়া আইন মানতে চায়, ব্রিটিশের দিয়া আল্লাহ অনুসরণ করে শান্তি পেতে চায়, পাকিস্তান 102টা 3টা আইন আমাদের মধ্যে ঢুকাই দিছে, এখনো সেইটা আমাদের সংবিধানে আছে। আমাদের বাবাজিরা, আমাদের খালারা আরো হাজার হাজার আইন ছোটখাটো ঢুকাইছে, 500 বেশি আইন এই জাহেল দুনিয়ার মানুষটা ভিতরে ঢুকাইছে। সবগুলো হলো আল্লাহর হুকুমের খেলাফ, আল্লাহর হুকুমের বাইরে, কোরআন সুন্নাহর খেলাফ। তার মানে হলো এইটা মানলে সত্যিকার উন্নতি আর শান্তি কোনদিন আসতে পারে। কেন? আমরা কি যেই ধর্ম পেয়েছি, যেই দিন পেয়েছি, যেই কোরআন আমরা পেয়েছি, এটা কি কোনো এতিম? কথা এতিম নাকি ভাই? এ আমার সিরাজগঞ্জের ভাই বোনেরা, দুনিয়ার যত সংবিধান আছে, দুনিয়ার যত গঠনতন্ত্র আছে,
দুনিয়ার যত কনস্টিটিউশন আছে বলেন তো এইগুলো যদি কেউ পড়ে নেকি হবে? কথা কয় না? এর উপরে বিদ্যুৎ জরুরি একটা কথা আছে, নেকি হবে? হবে না। আচ্ছা বলেন তো এইগুলোর মধ্যে কি কোনো ভুল টুল আছে না নাই? বলেন না। দুনিয়ার যে সমস্ত সংবিধান এর মধ্যে মানুষ অধিকার ফিরে পাবে এরকম নিশ্চয়তা কি এরা দিয়েছে? বোঝান। তারপরে দেখা গেল এর মধ্যে এটা পড়লে কোনো সওয়াব নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা দস্তুরে হায়াত যে সংবিধান দিয়েছেন নসিহার কিতাব, এইটা পড়লে সওয়াব আছে না নাই? বলেন। এক অক্ষরের না বুঝে পড়লেও সর্বনিম্ন কমপক্ষে 10টি নেকি তেলাওয়াতকারীর আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। কি আমাদের উলামায়ে কেরাম হিসাব করেছেন, কোন মানুষ যদি ওযু সহ 1 পৃষ্ঠা তেলাওয়াত করে আর কোন মানুষ যদি এইটা শুনে ইখলাসের সাথে যদি তেলাওয়াত হয়, ইখলাসের সাথে আল্লাহর মহব্বতে, আল্লাহর কালামের মহব্বতে যদি কেউ শ্রবণ করে, তাহলে কমপক্ষে তার আমলনামায় 5000 নেকি লেখা হয়। দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে দস্তুরে হায়াত, নিজামে হায়াত, যে সংবিধান, যে কনস্টিটিউশন দিয়েছেন, এর মধ্যে কি কোনো ভুল আছে? ভুলের সম্ভাবনা আছে নাকি ভাই? যারা বন্ধুত্বে আসছে ওরা নিজেরাই কোরআনে কারিমের আলোর দ্বারা আলোকিত হয়ে জান্নাতি মানুষ হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন সুন্দর কিতাব যার মধ্যে চুল পরিমাণ কোনো ভুল নাই, সন্দেহ নাই। কে বলেছেন বলেন? দুনিয়ার কোন দস্তুর, দুনিয়ার কোন সংবিধান এটা যদি কেউ মানলে 100 ভাগের 100 ভাগ কল্যাণ আসবে, এটা কেউ দাবি করে না, এই কথা কয় না। কিন্তু আগের মধ্যে ক্ষতিও আছে, অনেক ক্ষতি। ফিরাউন নিজের তৈরি সংবিধান মানতে গিয়ে নিজেও মরছে, পুরো জাতিকেও মারছে, কথা কয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীম দিয়েছেন হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য দিয়েছেন, এর মধ্যে চুল পরিমাণ অকল্যাণ নাই। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা মুস্তরা কাছে বান্দাবান্দি, তোমরা অজ্ঞদের হুকুম, অজ্ঞদের সালিশ, অজ্ঞদের নিয়ম কানুন অনুসন্ধান করছো, অথচ আমি আল্লাহ এত সুন্দর বিধান দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য এত সুন্দর হুকুম দিলাম, এত সুন্দর নির্দেশনামা দিলাম, এত সুন্দর তোমাদের জন্য আমি সিদ্ধান্ত জানালাম, এত সুন্দর তোমাদের জন্য সংবিধান, কনস্টিটিউশন, সুন্দর গঠনতন্ত্র তোমাদের জন্য দিয়ে দিলাম। এর থেকে ভালো, এর থেকে আকর্ষণীয়, এর থেকে সুন্দর আর কোন সংবিধান আর কোন মানুষের হতে পারে না। কাদের জন্য? যারা ইকিন রাখে, ঈমানদার, তাদের জন্য। আমরা তো সবাই ঈমানদার, ঈমানদার না? আল্লাহ তুমি আমাদের ঈমানের উপর টিকে থাকার তৌফিক দিয়ে দাও। দেখেন, যারা এই বিভিন্ন মানব রচিত আইন মানে, ওদের সামনে শান্তির কোনো মডেল নাই, শান্তির কোনো নজির নাই, সত্যিকার নিশ্চিত কল্যাণ এসেছে এর একটা দৃষ্টান্ত তাদের কাছে নাই। কিন্তু আমাদের কাছে কোরআনের বিধান মানার কারণে লক্ষ লক্ষ দৃষ্টান্ত আছে। আল্লাহর হুকুম মানার কারণে, নবীর সুন্নাত মানার কারণে তার জীবন থেকে অশান্তি দূর হয়েছে, এরা চিন্তা মুক্ত হয়েছে, অন্ধকার থেকে আলোর দিকে এসে গেছে, জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে গেছে। এরকম দৃষ্টান্ত আছে না নাই? একটা বলবো, আপনারা জুমার নামাজে তো যান না? যান? আচ্ছা ঠিক আছে। জুমার নামাজের মধ্যে আপনারা একটা হাদিস দ্বিতীয় খুতবার মধ্যে আমাদের এই বড় হুজুররা পড়ে, আরহামু উম্মতি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আফদাহুম আলী। দিয়া যাবে না গালি? শুনছেন না কোনদিন?
আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়া যার বেশি তার নাম হলো আবু বকর। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নবীও বলেছেন, আল্লাহর হুকুমের বিষয়ে কাফেরদের বিষয়ে সবচেয়ে বড় কঠোর তার নাম হলো হযরতে ওমর। সবচেয়ে বেশি লাজুক যিনি ছিলেন তার নাম হলো কি বলেন, যার বেশি ছিল হায়া, অনেক ছিল মায়া, তার নাম হলো উসমান ইবনে আফফান। কথা কয় না? আর সবচেয়ে ভালো সিদ্ধান্ত বিচারের ক্ষেত্রে যিনি দিতেন, যার বিচারে কোনদিন ভুল হয় না, যার সিদ্ধান্ত সঠিক হয়, এমন ব্যক্তির নাম হযরতে আলী। কথা কয় না? এটাই তো বন্ধুরা আমার, আমরা যদি এই সমস্ত সাহাবায়ে কেরাম যে খিলাফত বাস্তবায়ন করে গিয়েছেন, আল্লাহর নবী দেখাওয়া দ্বীন ও শরীয়ত বাস্তবায়ন করেছেন, তাদের দিকে তাকাই, তাহলে বোঝা যাবে আমাদের উন্নতি কোথায়, কোনটা করলে কি হবে, মোটামুটি কিছু বুঝে আসবে। কথা যায় না? এই জন্য কোরআন সুন্নাহর কিছু গল্প, কিছু ঘটনা শোনার দরকার আছে না নাই? আমাদের দুই একজন দোস্ত কয় হুজুর শুধু কাহিনী কয়, এই আল্লাহ তো কাহিনী দুই কত সূরা শুরু করছে। কথা বলে না কি নামই রাখছে ইব্রাহিম, সূরাতে ইব্রাহিম। কথা কয় না? কাহিনী সূরা মারইয়াম, সূরা নিসা, সূরা মুমিন, সূরা মুনাফিকুন, সব মুনাফিকদের কত কাহিনী আর গল্প যে আল্লাহ দিয়েছেন, ঠিক ঠিক নাই। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা, চতুর্থ খলিফা। যিনি খলিফা তিনি প্রধান বিচারপতি, যিনি রাষ্ট্রপ্রধান, তিনি মসজিদের ইমাম আল খতিব, তিনি হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট বলতে কোর্টই একটা, ইসলামের মধ্যে কোর্ট কয়টা? কথা কয় না? এখন তো আমাদের এখানে বাবা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, শ্রম বিভাগ, ওই বিভাগে ঘুরতে ঘুরতে জুতার তলা শেষ, সেখানে ও মরিয়ে গেছে বিচার পাওয়ার আগে। কথা কয় না? এটা হলো ব্রিটিশদের নাপাক কদমের এটা নপুংসক এবং শয়তানি নাপাক দুর্গন্ধ। কথা বলেন ঠিক না ভাই? বাবা মুসলমান এখনো বোঝে না আমার কল্যাণ কোথায়, আরে নিজের ভালো তো পাগলেও বোঝে। কথা কয় না? নিজের ভালো তো পাগলেও বোঝে। এটা তো আমাদের পাবনা সিরাজগঞ্জে বলে নাকি বলে না? আমি তো পাবনার মানুষ, আপনাদের সিরাজগঞ্জে সর্বপ্রথম খেদমত দিয়ে শুরু। যেমন আমার হুজুর কয় জমি খানে থেকে গেছে, মাশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন খলিফা। খলিফা মানে দর্জি। কথা কয় না? বুঝলেন কিভাবে শয়তানরা পরিবর্তন করছে? হ্যাঁ, ইমাম পরিবর্তন করছে, জিহাদ পরিবর্তন করে দিছে, খলিফাও পরিবর্তন করছে, সব ইংরেজরা। আমাদের এলাকায় খলিফা বলে দর্জিদের, কারে হয় কি তাই না? আচ্ছা, ইমাম মানে এলাকার যে অসহায় সবাই সামলা দিয়ে কোন রকম চালায়, ওর কোনো অধিকার নেই, শুধু নামাজ পড়াবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের তর্জমা করলেই ইমামতি শেষ। কোরআন তেলাওয়াত করবে, শুনবে, উনি শুনতেছে, শুনতে শুনতে কান্দি কান্দি মরে যাবে, কিন্তু তর্জমাটা যেই বলবে বা এই যুগ রাজনীতি শুরু করছে ও বিদায়। কথা বলে না বেটা? শুরু হয়ে গেছে আমার বিভিন্ন জায়গায় মাশাআল্লাহ মাহফিল বন্ধ শুরু হয়ে গেছে, হুজুরদের সাথে গন্ডগোল লাগাতে শুরু করছে। আমারে করতেছে কি হুজুর কথা কেমনে কেমনে যেন হচ্ছে। আমি বললাম 15 বছর 7 মাস আমাদের এই জবান বন্ধ হয় নাই, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে কথা বলেছি, এখনো বলতেই থাকবো যতক্ষণ ধমনীতে রক্ত প্রবাহিত হবে। কোন সরকার এবং শয়তান বাধা দিয়ে রাখতে পারবে না। কি বলেন ঠিক না ভাই? আমাদের উলামায়ে কেরাম ব্রিটিশকে ভয় করে নাই, পাকিস্তানকে লাল কার্ড দেখিয়েছে, দিল্লিকে জুতা দেখিয়েছে, আবার কোন লন্ডন বা আমেরিকার তারা যদি আসে তাদেরকে ঝাউ দেখাতে একজন পরিবারের দ্বিধা করবে না। কি বলেন ঠিক না ভাই?
অসহায় ব্যক্তি না, ইমাম যিনি মসজিদের ইমাম, জানাজার ইমাম, আবার ঈদগাহের ময়দানের ইমাম, এলাকার সালিশ যদি বসে ওই সালিশের প্রধান ইমাম। যখন আলেম ওলামাদেরকে মসজিদে আপনারা সীমাবদ্ধ করে দিয়েছেন আর সালিশ করে টাকা খেয়ে, তখনই সমাজে বিপত্তি ঘটে। কথা কয় না? মাদ্রাসার মধ্যে আবার কিসের দলাদলি? আমি আমার মসজিদে আমার মাদ্রাসায় বলে দিয়েছি, আমার নাইবে মহতামিম আসছে, বুঝলেন, আমার ভাইস প্রিন্সিপাল, ওনার আমার ছাত্র মন্ডল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল মহতামিম হাফেজ মৌলানা মুফতি শাহরুখ সাহেব, বড় বক্তা, বড় ভালো মানুষের ছেলে। এরা 14 না 15 বাইরে সব পাবে, বুঝলেন, আল্লাহ বানাইছে এরকম করে। তো আমি আমার মাদ্রাসায় বলেছি কমিটি হবেন, ঠিক আছে, কিন্তু কমিটি হলে এলাকার কোন ঝগড়া, দলীয় কোন রাজনীতির কোন কথা এখানে এনে যদি বিপত্তি সৃষ্টি করা হয়, তাহলে আমি তুলা ধুলা করবো, কান্ডা ধরে জুতা পিটা করে বাইর করে দেবো। কেন? এটা মাদ্রাসা, আল্লাহর কোরআন নিয়ে কথা হবে। মাদ্রাসার উন্নতি কিভাবে হয় সেটা বলো, কিভাবে ছাত্র বাড়ানো যায় সেটা বলো, এবং এখানে কিভাবে আয় বাড়ে সেটা বলো। আপনার বিষয়ে নাম করে এলাকার ভিলেজ পলিটিক্স এবং রাজনীতির এই সমস্ত গান্দা আর 2 নম্বরী কথা মাদ্রাসায় এনে মাদ্রাসাকে বরবাদ করবে, তাকে জুতা পিটা করাই দরকার। কি বলেন, ঠিক কিনা? আমাদের এলাকা খুব ভালো আমি জানি, আপনাদের এগুলো নাই, কিন্তু কোথায় কোথায় আছে। আমি আমার মাদ্রাসা আইন করে দিয়েছি, এটা লিখিত পান্ডায়। যাই হোক, তাহলে ইমাম সব জায়গায় কি বলেন, ইমাম, তাকে ইমাম মানতে হবে। যদি সংসদে কেউ কথা বলতে চায়, কে ভোট পাইতে পারে কে পাইতে পারে না, এক্ষেত্রেও সিদ্ধান্ত দেবে গোলাম না ইমাম। প্রধান বিচারপতি কেমনি সিদ্ধান্ত দিবে, কি দ্বারা সিদ্ধান্ত হবে, এই সিদ্ধান্ত কে দেবে? আমেরিকার গোলাম না, আল্লাহর আলেম। কেন বলে দিই সামনে। আচ্ছা, আপনাদের এলাকায় ইমাম কি বারান্দায় দাঁড়ায় না ভিতরে দাঁড়ায়? সবাই যদি বলে হুজুর বহু বছর আপনি ভিতরে সামনে দাঁড়িয়েছেন, আপনি এখন পিছনে দাঁড়ান বারান্দায়, আমরা সবাই মসজিদের ভিতরে গিয়ে আপনার ইক্তেদা করব, আপনি পিছনে থেকে আমাদেরকে ইমামতি করবেন, তাতে এই নামাজ এই ইমামের পিছনে হবে তো? না, এখানে ইমামকে পিছনে রেখে যদি মুসল্লিরা সামনে চলে যায় ইক্তেদা করে, এখানে যেমন নামাজ হয় না, এই মসজিদের বাইরে যদি কুরআনবিহীন যারা আলেম নয় তাদেরকে যদি আগে বাড়িয়ে দেওয়া হয়, আর এদেরকে যদি বাইপাস করা হয়, এদেরকে যদি সামনে দেওয়া না হয়, মসজিদে নামাজ হয় না, ওখানে কল্যাণ হয় না, চুরি পাটপাইতে ভরে যাবে, গোরস্থানেও যখন চুরি হবে মসজিদেও চুরি হবে, ঠেকানো যাবে না। কি বলেন? জানেন একটা মসজিদে 14 কোটি টাকা 20 কোটি টাকা বাজেট। কত? 14 থেকে 20 কোটি টাকা। ইঞ্জিনিয়ারকে বললাম, ভাই আসল খরচ কত? কত? শহর হলে 6 কোটি, গ্রাম হলে সর্বোচ্চ 4 কোটি। 14 কোটি টাকা বাজেট, 4 কোটি 6 কোটি টাকা খরচ, বাকিগুলো খায় কি ফেরেশতারা না আমরা হুজুররা? হুজুর ওটা বলা যাবে না, বুঝলেন? কিন্তু মসজিদ তৈরি করতে গিয়ে মডেল মসজিদের নামে সেখানেও যদি মুসলমানের বাচ্চা ইঞ্জিনিয়ার আর কন্ট্রাক্টররা চুরি করে, বলেন এদের কোন জাহান্নাম ঠিকানা হওয়া দরকার? কথা বলেন। গোরস্থানের টাকা চুরি করে আপনি সর্বনাশ, ও কি করবে না? ও কি ফিরাউন? যে ফিরাউন যেভাবে ওকে বাসায় রাখা হয়েছে, মরছে, আর ওকে নিয়ে মিশরের জাদুঘরে রাখা হয়েছে, ওরে মনে ওই রকম কিছু করবে? আল্লাহ মাফ করে। যাক, আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করছেন, মাদ্রাসা ভালো, সব ভালো, আল্লাহ তাআলা আরো সুন্দর করে দিন, বলেন না আমিন। আর কি খলিফা? কি খলিফা মানে দর্জি না, খলিফা মানে যিনি আল্লাহর প্রতিনিধিত্ব করবেন, নিজে আল্লাহর হুকুম মানবেন, মানুষকে পরিচালনা
করবেন। কথা কয় না? ইসলামী রাষ্ট্রের প্রধান যিনি, রাষ্ট্রের কর্ণধার যিনি, নিজেও আল্লাহর হুকুম মানবেন এমন নয় তাহাজ্জুদ গুজার খালা আম্মার বিছানার পাশে বিদেশি মদ পাওয়া যায়, এমন হবে না। কিন্তু এরকম হবে না, বরং নিজে মানবে, অন্যদেরকেও চালাবে। এটাকে ইসলামের পরিভাষায় কি বলা হয় বলেন না? খলিফা। আর এখন খলিফা অমুক পিসাবের মুরিদ হয়েছে 1 কোটি, দেখা গেল 1000 খলিফা বানায় দিয়েছে, এটাও খলিফা কয়। কিন্তু এই খলিফা ওই খলিফা কোটি খলিফা, আসল খলিফা হলো ইসলামী রাষ্ট্রের প্রধান। কথা কয় না? ডক্টর আবার 4th নম্বর খলিফা হযরত আলী, তিনি হলেন আদালতের প্রধান বিচারপতি। এখন বিচার একটা আছে বিদ্ঘুটে বিচার। কি? 2 জন ব্যক্তি মসজিদে নামাজ পড়ছে, মসজিদে নামাজ পড়ে 2 জন যাচ্ছে, যাইতে যাইতে কথা হচ্ছে, কথা হতে হতে কথা কাটাকাটি লেগে গেছে, হয় না এরকম? কথা হতে হতে কথা কাটাকাটি লাগছে, মারছে একটা ঘুষি, এক ঘুষিটা কত দিয়ে আগে মরে শেষ। কথা হয় না এরকম? একসাথে বের হইলো, একসাথে 40 বছর তবলিগ করলো, ও মা এখন কি হারাই দেখতে চায় না, আছে না নাই? শয়তান দিচ্ছে। কথা বলে একামল মুসলিমের গেল কোথায়? একামল মুসলিমের তো হাতে ধরো পায়ে ধরে খালি, কারণ বদনাম করবে না, খালি সুনাম বলবে। একজন ডাকাতের সন্তান হলেও ডাকাতের সন্তান বলা যাবে না, যদি তার দাদা মুসল্লি থাকে বলা হবে মুসল্লি নামাজির নাতি। কথা বলে না? তবে যেখানে একজন সাধারণ মানুষের বদনাম করা যায় না, এখন যদি চিল্লা লাগায় আলেমদের বদনাম করে, মাদ্রাসা বিরুদ্ধে কিছু বলে, বুঝতে হবে ইবলিস তার কলিজার মধ্যে পেশাব করে দিয়েছে। কি বলেন ঠিক না? আচ্ছা যাই হোক, এখন কি 2 জন যাইতে যাইতে কথা কাটাকাটি হইতে হইতে তো দিছে, মারছে, মরিয়ে গেছে। মরে যখন গেছে ওরে সর্বনাশ দিছে দৌড়। আচ্ছা একজন মারা গেছে, ওই টাইমে যদি থাকে বেজাল না? একজন দরবেশ টাইপের, হুজুরের মতো মনে হয়, দরবেশ টাইপের যাইতেছে, দেখা যায় হায়রে একজন মানুষ করে আছে মরে, ইস হায়রে আমার ভাইরে কে মারলো রে, হায় আমার ভাইরে কে মারলো, হায়রে মারলো কেনা, এরকম করতে করতে বিলাপ করতেছে লাশের কাছে। পুলিশ ওই দিকে যাচ্ছিল, নিরাপত্তা বাহিনী, দেখে লাশ পড়া, লাশের সাথে একজন মানুষ, বুঝলেন? পাইছি কি রে, কি হচ্ছে, লয়ে গেছে, নিয়ে গেছে। এখন কি বিচার হবে? এখন কয় ভাই, ও ভাই, আমি কিন্তু এর খুন করি নাই, দেখছি একজন আল্লাহর বান্দা এখানে নিহত হয়ে পড়ে আছে, এই জন্য আমি তার দেখবার জন্য আফসোস করে শোক পালনের জন্য কাছে আছি, আমি কিন্তু মানি নাই। পুলিশ যখন লাশ নিয়ে যায়, ওই দরবেশ কেউ নিয়ে যায়, যে খুন করেছিল সে পাশে ছিল, সর্বনাশ করছে রে, হায় হায় কি হয়েছে? দেখি এখন আমার কারণে একজন দরবেশ এখন মারা যাবে। বলতেছে ভাই আমি মারি না, কিন্তু ফাঁসি আমারে দিয়ে দাও। কয় কি? ফাঁসি আমারে দিয়ে দাও, মারি নাই কিন্তু আমি, আমাদের ফাঁসি দাও, সম্ভব না, আমাদের খুনের বদলে খুন করে দাও, তবু আর এক ভাই বাইসে যান। সুবহানাল্লাহ। চিন্তা চেতনা দেখবেন। আমি মারা যাই, আমি দুনিয়া থেকে চলে যাই, আমি ক্ষতিগ্রস্ত হই, কিন্তু অন্য কেউ যেন ক্ষতির মুখে না পড়ে। সুবহানাল্লাহ। এটাই ছিল মুসলমানদের চেতনা। আমার ক্ষতিগিরি যাইতে পারে, কিন্তু উম্মতের মধ্যে যেন গন্ডগোল এটা না থাকে। কথা কয় না? আমি না থাকলে আগেও চলছে, এখনো চলবে, কিয়ামত পর্যন্ত দিন চলবে। আমার কারণে যদি গন্ডগোল লেগে যায়, আমার এই আমিরত্বর কোনো দরকার নাই। ইসলাম এটা করে। আমার যে আসল খুনি সেও হাজির হয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। উনি বলেন, ভাই আসলে ওই ব্যক্তি তো খুন করে নাই, খুন আমি করছি। আর এ কয় আমি খুন না করলেও ফাঁসি আমাদের দাও, লাগছে কিনা? বেশ
কি কথা, কেমনে বিচার হবে? একজন বলে খুন আমি করছি, আমারে আপনি ফাঁসি দেন, আমারে খুনের বদলে খুন করেন। আরে বলে না না, ওই ভাই বেঁচে যাক, আমি যদিও খুন করি নাই কিন্তু আমি দুনিয়াতে তার ক্ষতি করতে চাই না। কেন, আমি যদি এখানে খুন হয়ে যাই তাহলে আমি শহীদি দরজা পেয়ে আমার গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয় কি রে, যে মারবে সে কয় আমার খুন করে, আর যে মারছে এও কয় আমি কি করবে, কয় থাক কিছুদিন রেখে দিছে। এরপরে আদালতে হাজির। বলেন তো, একজন মানুষ খুন করে নাই, সে মরতে রাজি, আর একজন যে খুন করছে সে এসে কয় আমারে মারো, এখন কাকে ফাঁসি দিবে? এইটা দেখার জন্য একটা কৌতূহল এবং সবার মধ্যে আগ্রহ জন্মে বলে না, সবাই চলে আসছে। ইতিমধ্যে আমাদের জান্নাতের সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির। বুঝলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি রাগ করে বললেন, হে যাও, যেই ব্যক্তি খুন করছে তারে ফাঁসি দিয়ে দাও। রাগ করে বলতেছে, যাও না, যে খুন করছে তারে খুন করে দাও, তারে হত্যা করে দাও। এখন হয়ে গেল তো সিদ্ধান্ত, রাগ হয়ে দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখেন, বড় হলে ছোটর কাছে শিক্ষা দিতে কোনো অসুবিধা নাই, ইসলাম তাই বলে। অনেক সময় ছোট বাচ্চা অনেক এলেম জানে কিন্তু বড়রা জানে না, কথা কয় না। 70 বছর বুড়া হয়ে গেছে, যায় নামাজের দোয়া পড়ে কিন্তু জানাজার দোয়া পড়ে না। জানাজা কেমনে পড়ানো হয় এই কথা মুখস্থ নাই, কিন্তু এই মাদ্রাসা জামিয়া কওমিয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা সরকার গোপালপুরের 7 বছরের বাচ্চা জানাজাও পড়াতে পারে, জুমাও পড়াতে পারে, কিন্তু 70 বছর বুড়াকে যদি জুমা দিলে দাঁড় করানো হয় তাহলে ভূমিকম্প শুরু হয়ে যাবে। দেখা নিচেও কিছু নাই, উপরেও কিছু নাই, পড়ি মরে শেষ, কথা কয় না। এই জন্য দাওয়াত তাবলীগ এমন একটা মেহনত আমাদের বড়রা শুরু করছেন, যেখানে কোনো শরম থাকবে না, লজ্জা থাকবে না। আমাদের কুমিল্লার একজন চেয়ারম্যান সাহেব, ওনাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর কালিমা বলেন, হ্যাঁ কি কয়, কালিমা বলেন, কালিমায়ে তয়্যিবা, হ্যাঁ কালিমায়ে তয়্যিবা করতে পারে না। কালিমা তয়্যিবা মুখস্থ মনে আসতেছে না, কারণ জিন্দেগিতে শুনে নাই। তাবলীগে গিয়ে ছোট ছোট মানুষের কাছ থেকে আবার সুখে শরম নাই। দেখা যাবে বুড়ারাও 3 চিল্লা দেওয়ার পরে ধোঁয়া বয়ান করে, আর কোরআন শিখে নিজের সব সন্তানকে কোরআন পড়ানোর জন্য মাদ্রাসায় দিয়ে দেয়, দেয় কি দেয় না? বলছে আমিরুল মুমিনিন, আপনি খবরদার এই পদের বদনাম করবেন না, রাসূলের বংশের বদনাম করবেন না। আপনি হন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া খলিফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত ফাতেমার স্বামী, খবরদার বদনাম করবেন না। কি বাজান কি আবার হইল? আপনি কি জানেন না আল্লাহর নবী কি বলেছেন? খবরদার লা তাহকুম ওয়া আনতা গাদবান। খবরদার, এক হাদিসে অনেকগুলো আছে একসাথে, রাগান্বিত অবস্থায় খবরদার কোন ফয়সালা দেবেন না। কি অবস্থায় বলেন না? রাগান্বিত অবস্থায় খবরদার ফয়সালা দেবেন না। আপনি রাগ হয়ে বলেছেন নিয়ে যাও, যে খুন করছে তার খুন করে দাও। রাগ করছেন, ঠিক করেন এই কাজ, কি তাহলে কি হলো? এখন দুদল মাথায় পড়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কি করা দরকার? দেখেন, যে ব্যক্তি, আপনি তো জানেন আল্লাহ নবী যা বলে সত্য বলে, কথা কয় না। আল্লাহ নবী যা বলেছেন কথা কয় না, সত্য। আল্লাহ নবীর কথার মধ্যে কোনো মিথ্যা নাই। কয় কি হয়ে গেল?
আপনি শোনেন নাই আল্লাহ নবী বলেছেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দিয়ে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? যেহেতু এই ব্যক্তি সত্য বলেছে, স্বীকার করছে, আমিরুল মুমিনিন আমি খুন করেছি, আমাকে আপনি খুনের বদলে খুন করে দেন। যেহেতু সত্য বলছে, আল্লাহ নবীর হাদিসে তাই কয় আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়া যায় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সত্য যেহেতু বলেছে, একে খুন করতে পারবে না, মুক্তি দিয়ে দেন। লাগছে নি বেশ? এখন মাথা নিচু করছে, বাজার তুমি কি করো? কিছু যে বলবো তাহলে আপনার ওই চেয়ার থেকে নামা লাগবে। নামেন। এখন বাপ হয়ে ছেলের কাছে আসছে, এই জন্য দোস্তরা আমার, বাপ যদি না জানে সন্তানের কাছে শিখতে কোনো অসুবিধা নাই। আমার মাকে একদিন জিজ্ঞাসা করলাম, মা তুমি যে নামাজ পড়ো, সুরি টুরু কিছু জানো? সুরি টুরি কিছু জানো? আমাদের পাবনা ভাষায় কি বাবা সুরে জানি না, মানে কি সুরা জানি একটু বলো শুনি, আমি তোমার ছেলে। বাজান আহেদার সামেদের নাম মুখস্থ করলেই তো এক সূরা মুখস্থ। আহেদা সামেদ বুঝলেন তো? আমি কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আহাদের আহেদ বানাইছে, সামাদের সামেদ বানাইছে, এক সূরা মুখস্থ। আমি চিন্তা করলাম আমি হাফেজ হয়েছি, আল্লাহ বানাইছে, মৌলানা লাইনে পড়তেছি, আমার মা আহেদার সামেদ করে মরবে, তাহলে তো বেজার লেগে যাবে, আমাদের তো ধর্মে খোদায়। আমি বললাম, মা তোমার আলিম মাদ্রাসা শুরু করাই, ঠিক আছে, কায়দাদের বুবদা দিক কায়দা, আগের কায়দা এত বড় নিয়ে আসছি, আমি পড়াইছি আলিফ বা তা, আমি যতদিন থাকছি পড়াইছি। এরপরে আমার ভাতিজার বউ তাকে ঠিক করে দিলাম যে মা তুমি পড়াও, আর এক ভাবিরে কইলাম আপনি পড়াই দিবেন, তাকে আমি দিয়ে দিব। তারপর মা পড়া শুরু করছে, আ নাকুম বা নাকুম তা নাকুম আছে, এত টাইনি বড় লাগে, তাহলে টান শিখছে কিছু, আগের মতো আহেদার সামেদ নাই, সরব করা যাবে না। যখন কাছে আসছে পিতা আমিরুল মুমিনিন, আপনাকে একটা পরামর্শ দিই, আপনার পকেটে কি টাকা পয়সা আছে? আমারও আছে কিছু, চলেন যাই। সেটা কি? চলেন যাই। আপনি কি জানেন না কোরআন সুন্নাহর মধ্যে আছে, যদি কেউ কারো খুন করে, যে খুন হয়ে গেছে ওই ব্যক্তির তো ওলি আউলিয়া অভিভাবক আছে না নাই? আজকে শুধু আছে না নাই? হ্যাঁ, দুই পন্থা। খুনের বদলে যদি টাকা দিয়ে দেয়, রক্ত ফোন দিয়ে দেয় 100 উট পরিমাণ, বোঝা যায় না? যদি তারা নিয়ে রাজি হয় তাহলে আর খুন হওয়া লাগবে না, আর ফাঁসি কার্যকর হবে না। অথবা কিছুই না নিয়ে যদি ক্ষমা করে দেয়, তাহলেও আর এই ব্যক্তিকে খুনের বদলে খুন করা হবে না। নানা বলে গেছেন, আপনি আমার আব্বা, আপনার দ্বারা কোনো ভুল যেন না হয়, আপনার পকেটে যা আছে আমার পকেটে যা আছে, চলেন যাই। যে ব্যক্তি খুন হয়েছে তাদের বাড়িতে যাই। চলে গেছে, দেখছে সুন্দর জান্নাতি যুবক আসছে, হাজির হয়েছে হযরত হুসাইন। তার বাবা আলী বীর বাহাদুর আসছে, ওয়েলকাম জানাইছে। এরা তো কিছু দিয়ে তারপরে বলবে তোমার যে বাপ এত কোনদিন আর ফেরত আসবে না যদি খুনিকে হত্যা করা হয়। তোমার ভাই সে খুন হয়েছে, এর পরিবর্তে যদি খুনিকে খুন করা হয় তোমার ভাই ফেরত আসবে না। তাহলে কি করবা? তুমি নিয়ে নাও এই জিনিসটা, এটাই করে দাও। আলী আমিরুল মুমিনিন, হে হুসাইন, তোমরা যেহেতু আমাদের বাড়িতে আসছো, কিছু আমাদের লাগবে না, আমরা ওই খুনিকে ক্ষমা করে দিলাম। কোরআনে কারীমে যেই শাস্তি নির্ধারণ করা আছে, হাদিসে পাকের মধ্যে যেটা আছে, এটার মধ্যে শান্তি।
হলে মানে সত্য মানুষকে মুক্তি দেওয়া যায় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, কথা কয় না? এই জন্যই আমরা উলামায়ে কেরাম যেটা বলি, কেউ আপনাদেরকে বলবে না কেন আপনাদের যারা কাছে দেখে দিয়ে বুকে ইসলাম দিয়েছে ওর লাঠি দিতে এক মুহূর্ত দেরি করবে না, কথা কয় না? তোমার দলের কত বড় বড় নেতাকে ওই যে সীমান্তের মধ্যে গুলি করে হত্যা করেছে, টাকাও নিয়ে গেছে, হত্যাও করছে, কথা কয় না? কিন্তু আলেম ওলামা আপনাদেরকে যে মশওয়ারা দিবেন, যে পরামর্শ দেবেন, আল্লাহর শপথ করে বলি একটু আমাদের নিজের স্বার্থে না আপনার স্বার্থে। সত্যি যদি আল্লাহর হক নষ্ট করে থাকলে মা আব্বু জান যারাই আমরা আল্লাহর হক নষ্ট করেছি, নামাজ কামাই দিয়েছি, হজ করে নাই, যাকাত দেয় নাই, রোজা রাখে নাই, হজ করে দিবে, রোজা আবার রাখা শুরু করবে, কাজা করবে, যাকাত কাজা করবে এবং নামাজগুলো কাজা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তার মানে আল্লাহর হক যদি নষ্ট করে তাহলে গুনাহ ছেড়ে দিবে, লজ্জিত হবে, সামনে আর এই গুনাহ করবে না বলে প্রতিজ্ঞা করবে। এর কাছে যদি বলে ইয়া রাব্বি ফিরি, হে আমার আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা তখন বলেন ইয়া রাব্বি কাইফা আরাফতা আন্নাকা রাব্বুকা ফিরদুন, এ বান্দাবন্দি তুমি কেমনে জানো তোমার একজন রব আছে যে রব তোমার গুনাহ maaf করতে পারে? যাও তুমি যেহেতু জেনে ফেলেছো তোমার রব তোমার গুনাহ maaf করে দিবে, যাও আমি তোমার জিন্দেগীর সবগুলো গুনাহ maaf করে দিলাম। শুধু গুনাহ maafই নয়, যত কোটি গুনাহ করেছে যদি ক্ষমা চায় সবগুলো গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিয়ে যত পরিমাণ গুনাহ maaf করেছেন অত পরিমাণ নেকি তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নফরামান বান্দার হক যদি নষ্ট করে পালানোর দরকার নাই, পালানোর দরকার আছে নাকি ভাই? বান্দার হক যদি নষ্ট করে এটা ফিরিয়ে দাও, কোষাগারে দিয়ে দাও, আবার যদি ব্যক্তি চিনা থাকে তার কাছে ফিরিয়ে দাও। কোন মানুষ যে হত্যা করো এই ব্যক্তির মতো নিজে স্বীকৃতি দাও, নিজের দুনিয়াতে শাস্তি হোক, আখেরাতে বেঁচে যাও। তাহলে কেন কেন এদিকে ওদিক, কেন বা তোমাকে পাকিস্তানে যেতে হবে, কেন বা কানাডায় যেতে হবে, কেন আমেরিকায় লন্ডনে পড়াতে হবে, কেন অস্ট্রেলিয়া যেতে হবে, কেন দিল্লিতে যেতে হবে? ফিরে আসো, ফিরে এসে অন্যায় করলে এই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চায় তাহলে যত ট্রিলিয়ন কোটি কোটি হাজার কোটি যদি গুনাহ করে ওই গুনাহ তার আল্লাহ তাআলা maaf করে দিবেন এবং অত পরিমাণ নেকিও আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সামনে এই নজির দিয়েছেন নাকি দেন নাই? হ্যাঁ, এই জন্যই তো সাহাবায়ে কেরাম সত্যের মডেল, কথা বলেন না, ইমানের মডেল, আমলের মডেল। কেমনে আমল করতে হয়, কেমনে তওবা করতে হয়, কেমনে ঈমান আনতে হয়, কেমনে নিজে গিয়ে অপরাধ স্বীকার করে শাস্তি মাথা পেতে নিতে হয়, সাহাবায়ে কেরাম থেকে শিখতে হয়। কথা বলেন ঠিক কিনা? কেন নবীদের দ্বারা তো কোনো গুনাহ সম্ভব নয়, এই জন্য সাহাবায়ে কেরামের কারণ দ্বারা গুনাহ হয়েছে, এর দ্বারা ফায়দা হলো এইটা যে গুনাহ তো উম্মত করতেই পারে। নাকি আপনাদের এই এলাকার মানুষ কোনো পাপ আর গুনাহ করে না? করে? গুনাহ হতে পারে, মানুষের হক নষ্ট করছে, নিজের বোনের সম্পত্তি নিজে খেয়ে ফেলেছে এবং নিজের ফুফুকে বঞ্চিত করেছে, নিজের মেয়েদেরকে বঞ্চিত করে দিয়ে সব সম্পত্তি ছেলেদের নামে লিখে দিছে। এমন 2-4 জন বুড়া আপনাদের এলাকায় আছে না? নাই, আছে। তাহলে কাকি মা তোর বিয়ে দিতে গিয়ে তো চেহারা ভালো না, 5 লাখ টাকা খরচ লাগছে, ওইটাই শেষ, আর জমি টমি টাকা পয়সা নেওয়ার দরকার নাই। মেয়েও চিন্তা করে ঠিকই তো, আমার তো চেহারা তো ভালো না, বাপ এত কষ্ট করে 5 লাখ টাকা খরচ করছে, আর আমার দরকার নাই, বলে কি বলে না? অথচ এই বিয়ে দেওয়ার দায়িত্ব কার? বাপের না? 5 লাখ কেন, 50 লাখ লাগলেও দিতে হবে। এখানে এই কারণে কোন সম্পত্তি কাটাকাটি করা যাবে কথা কয় না বলে। এই জন্য দোস্তরা আমার, যারা অন্যায় করে দেখেন না সাহাবায়ে কেরাম, এক সাহাবী সে বলেন ইয়া রাসূলুল্লাহ তাহকিরনি ইয়া রাসূলুল্লাহ, পবিত্র করে দেন। কিসের থেকে? জিনার থেকে। না মনে হয় মুখে মুখ দিছ, না না হাত দিব না দোষ, না তা না, স্বামী স্ত্রী যা করে তা। তো 4 বার 4 দিকে গিয়ে স্বীকৃতি স্বীকার করেছে, 4 দিকে গিয়ে ডাইনে বামে সামনে পিছনে
যখন স্বীকার করছে আল্লাহ নবী চিন্তা করলেন মাদক টাদক সেবন করছে নাকি, কেন যারা মাদক সেবন করে, যারা মদ খায়, ওদের ব্রেন ঠিক থাকে না, কথা কয় না। মারে বউ বলে, বউ রে কি বলে, কথা কয় না। এই জন্য দেখো তো কিছু মাদক খেয়েছে কি পান খেয়েছে কিনা। সাহাবী একজন মুখের কাছে নাকে না না, সে মদ পান করে নাই। সুবহানাল্লাহ। আমার যেই ব্যক্তি মাদক সেবন করে ওই ব্যক্তি নিজেরই তার তলাতালি ঠিক থাকে না। এমন ব্যক্তি যদি কোনো বাড়ির প্রধান হয়, বাড়িতে গজব, কথা কয় না। যদি উপজেলার প্রধান হয়, ওই জায়গায় কখনো সন্ত্রাস বন্ধ নাহি হয়। এমন মাদকাসক্ত যদি কেউ হয়, তাহার জন্য নাম দিয়ে বিদেশি সবজি পান করে, ওই ব্যক্তির দ্বারা কখনো দেশের সত্যিকার কল্যাণ হতে পারে না। এই জন্যই অতীতে যে কোনো সময়ের তুলনায় এত অকল্যাণ আমাদের দেশে আসছে। অতীতে 200 বছরের মধ্যে এত অন্যায় কখনো আমাদের দেশে হয় নাই, কথা কয় না। দেখেন না, এদিকেও মা ওদিকেও মা, 1991 থেকে, কথা কয় না। ওদিকেও মা এদিকেও মা, বিচারপতিও মা, স্পিকারও খালা, কথা কয় না। পুলিশ বাহিনীর তো খালা, ওখানে হলো মানে নানি, ওখানে দাদি, ওখানে ভাতিজি, ওখানে আমার মেয়ে। ওরে বাবার বাবা, চারদিকে মেয়েদের চাকরির কোনো ঠিকানা নাই। ভাই কোনো সবগুলো দিয়ে দাও, ভালো করে চাকরি দিয়ে দাও। এর আমরা আর ঘরে থাকবো না, আমরা সব বেড়ার ভাঙবো, ভাই আমরা চাকরি করবো। সব জায়গায় খালাদের দেওয়ার পরে আসলে কত শান্তি কি আইছে নাকি আরো দূর হয়েছে? সমাজ বিজ্ঞানী যারা, তারা রিপোর্ট পেশ করেছেন, অতীতে 100 বছরে এত নারী ধর্ষণ এবং নারী খুন, নারীর নির্যাতন, নারী তালাকপ্রাপ্ত হয় নাই। গত এই 30 বছরে আমার এই দেশে যত নারী খুন, নারী ধর্ষণ, নারী নির্যাতন এবং নারী বিভিন্ন ভাবে হেনস্থার শিকার হয়েছে, 100 বছরে যা হয় নাই, 150 বছর যা হয় নাই, 30 বছর তা হয়েছে। বুঝা গেল নারীর শাসন আসলেই শান্তি আসবে, এটা মিথ্যা কথা। নবীজি বলেছেন, ওই জাতি কখনো সফলতা পেতে পারে না যেই জাতি তাদের ক্ষমতার বাগদর নারীর হাতে হস্তান্তর করেছে। আমার কথা নয়, আপনার নবী, আমার নবী কালিমা পড়েছেন, যেই নবীর রেখে যাওয়া কালিমা, ওই কালিমা ওয়ালা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যদি গন্ডগোল করতে হয় তার কাছে যান, কথা কয় না ম্যাডাম। শান্তির নামে সব গুড়ার ডিম পাবেন, কিচ্ছু হবে না, কথা কয় না ম্যাডাম। কেন ভাই, কি সমস্যা? এর মানে কি হইল দোস্তরা, আমার এখন না মদ পান করে না, ঠিক আছে শাস্তি প্রয়োগ করো। এখন কেউ পাথর মারে, কেউ হাড্ডি দিয়ে মারে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পাথর নিয়ে দিয়েছে। কেন? বিবাহিত ব্যক্তি যদি অন্যায় করে, ব্যভিচার করে, তার বেঁচে থাকার অধিকার নাই। কেন? তোমার বৈধ পথ আছে, বৈধ পথ থাকতে কেন তুমি অবৈধ পন্থায় গেলাম? আর অবৈধ পন্থায় যাওয়া মানে সে আর মানুষ থাকে নাই, শুকুর কুকুর থেকে নিকৃষ্ট হয়ে গেছে। মানুষ যদি হায়াওয়ানের জানোয়ারে পরিণত হয়, ওর বেঁচে থাকার অধিকার নাই। এখানে ব্যভিচারের দ্বারা বিবাহিত বিবাহিতা তার সন্তানকে বঞ্চিত করেছে, বংশকে ধ্বংস করেছে, তার পরিচিতিটাকে সন্দেহযুক্ত করে দিয়েছে। সে নিজের জানোয়ারের কাতারে নেমে গেছে, আল্লাহর হুকুম প্রকাশ্যে লঙ্ঘন করেছে, ইসলামের অবমাননা করেছে, নারী জাতিকে অপমান করেছে। এত অন্যায় করার পরে এর বেঁচে থাকার অধিকার নাই, কথা কয় না। এরকম 2 সেক্টরে যদি ফেলায় দেয় একবারে বাইতুল মুকাররমের সামনে নিয়ে, আর সব ইলেকট্রিক মিডিয়ায় যদি সব মিডিয়ায় যদি প্রকাশ করা হয়, তাহলে জিনা করা তো দূরের কথা, তাকানোর আগে 100 বার দাদার বাপ বলে ডাকবে, কথা কয় না। হ্যাঁ তুমি পাইছো নাকি? আচ্ছা, এখন রক্ত ছেলে যখন লাগছে, উনি গালি দিচ্ছে, গালির মতো আর কি। আল্লাহ তো গোপন করে দিছিল, তুমি তো নিজে স্বীকার করে এই কুকুরের মতো মাইন্দা খাই না, কথা কয় না। কেন? অন্যায় করেছেন উনি, কেউ জানে না পৃথিবীতে। উনি যদি নিজে গোপনে তওবা করেন তাহলে তো মাফ,
যেই অন্যায় প্রকাশ পায় নাই, যদি আল্লাহর হক নষ্ট করে থাকে, তাহলে এইটা মানুষের কাছে বলার জন্য গোপনে গোপনে শেষ করে দাও, কথা বলে না। এখন কি তুমি তো নিজে এসে ধরা খাইলা, কি করে মোতামাইনা খাইতেছ, একটু কথা জোরে বের হয়ে গেছে, পিছন থেকে হঠাৎ রেশমির মতো সুন্দর নরম মেষ্ট আম্বর থেকে আরো বেশি ঘ্রাণ যুক্ত একটা হাত খালিদ বিন ওলীদের কাঁধে পড়েছে। বলে খালিদ একটু নরম ব্যবহার করো, কেন আমার মায়ের এমন তওবা করেছে, এই তওবা যদি মদিনার সব মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, সবার জন্য যথেষ্ট হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। আমার তওবা কেমনে করতে হয়, আল্লাহর দরবারে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তওবা কেমনে করতে হয় সাহাবায়ে কেরাম শিখাইছেন। কেউ দেখে নাই আমার অন্যায়, আদালতে হাজির হতে হয়, তাহলে কয় নিজে যে অন্যায় করেছি দুনিয়াতেই যেন আমার শাস্তি হয়ে যায়, আখিরাতে হাজার হাজার কোটি মানুষের সামনে যেন আমার অপমানের শাস্তি না হয়। এই জন্যই আমাদের বুজুর্গ দোয়া করছেন, বলছে তুগনি আযহারতু আলাম মান ফাকি, তুগনি আযহারতু আলাম মান ফাকির, রোজে মাহশর কুদরা খায়ে মান ওয়াজি। বলেন ও আল্লাহ, আমি তো ফকির, তুমি তো সবচেয়ে বড় ধনী, এই জগতেও ধনী ওই জগতেও ধনী, তোমার থেকে অমুখাপেক্ষে কেউ নাই। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমার ওযর কবুল করে নিও, আমি যে অন্যায় করেছি আল্লাহ আমার তুমি মাফ করে দিও। আগার তুমি বিনি হিসাবান নাগুলি হাজত গাহে মুস্তাফা ফির নাহাবি। আল্লাহ যদি আমাকে তুমি শাস্তি দাও, শাস্তি যদি দিতেই হয় নবীজির নজরের সামনে আমাদের সেই শাস্তি দিও না। কেন নবীজি যতদিন দুনিয়াতে ছিলেন মানুষের জন্য উম্মতের জন্য কষ্ট করেছেন, যখন কবরে চলে গেছেন উম্মতের কোন খারাপ খবর শুনে আল্লাহর নবী কাঁদছেন, আফসোস করতেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে যদি শাস্তি দেওয়া হয় তাহলে উম্মতের জন্য অপমান, নবীর জন্য কষ্টকর। এই জন্য বলে আল্লাহ শাস্তি যদি তুমি দাও নবীর সামনে আমার শাস্তি দিও না, কারণ দুনিয়াতে শাস্তি দিয়ে যায়, আখিরাতের শাস্তি এটা বরদাস্ত করতে পারবো না। পারবো? এই জন্য দোস্ত তওবা এখানেই করে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তা বলে দিয়েছেন, এই জন্যই সাহাবায়ে কেরাম তারা আমাদের মডেল। দেখেন কিভাবে তওবা করতে হয়, অন্যায় করলে কিভাবে আদালতে হাজির হতে হয়। এতদিন বলেছেন লন্ডনে কেন, এখানে আসো, ফেস হও, আদালতে হাজির হও, কথা যায় না। আর বললে বললা খানা ওখানে কেন, এখানে আসো সাহস থাকলে, কিন্তু আপনি কইলেন, কথা যায় না। এই জন্য দুনিয়াতে কোন জায়গায় যদি যায়, আমেরিকায়, ব্রিটেনে, ভারতে, পাকিস্তানের, সৌদি আরবে পালানো যায়, কিন্তু আজরাইলের হাত থেকে বাঁচা যাবে না। যাবে না? কেন যাবে না? এই জন্য আজরাইলের হাতে পড়ার আগেই আমাদের জীবনকে সুন্দর করার দরকার আছে না নাই? এই জন্য আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য চেষ্টা সাধনা করা। কেন বামপন্থী যারা, ওরাও কয় বেপর্দা চলবে, ডানপন্থী কি এরা পর্দার কথা কয়? কথা কয় না। যারা বামপন্থীরা কি পর্দা থাকার কথা কয়? কথা কয় না। বামপন্থী যেমন সুদের ব্যাংকের অনুমতি দিয়েছে, ডানপন্থীরাও সুদের বিরুদ্ধে একটা কথা কয় না। বামপন্থী ওরাও এনজিওর পক্ষে, এরাও এনজিওর পক্ষে। বামপন্থী রাশিয়া বা ভারতের দিকে, ওরা আমেরিকা, লন্ডনের পক্ষে, কথা কয় না। বামপন্থী ওরাও মানবরচিত আইনের পক্ষে ডাকে, ডানপন্থী ওরাও মানবরচিত আইনের দিকে ডাকে, কথা কয় না।
তাহলে দুইটাই পরিত্যাজ্য। কোন মুসলমান আল্লাহর হুকুমের বাইরে কখনো যেতে পারে না। এই জন্য এখন থেকে চেষ্টা করতে হবে, যে যেখানে আসি কথা কয় না, চেষ্টা করতে হবে, দোয়াও করতে হবে, এদিক ওদিক যাওয়া যাবে না। এই জন্য ফেদায়ে বিল্লাহ মুজাহিদে আযম মুফতি ফজলাত আমিনী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত বলতে গিয়ে একটা কবিতা পড়তেন। জোরে বাজু আজমা না শিকওয়া কর সৈয়াদ সে, जोर बाजू आजमा ना शिकवा कर सैयाद से, आज तक न टूटा कोई कफश फमद फरियाद से। ওই খাসার মধ্যে পাখি যে জায়গা ভাই একটু খুলে দেওয়া বাইরে যাবে, কি কয় খুলে দেওয়া বাইরে যাবো, খাসার মধ্যে পাখি যার এটাকে কয় ভাই আমার একটু খুলে দেওয়া যায়। এই জন্য আরেকজন সালাক সে কয় এমিয়া শুধু ফরিয়াদ শুধু দোয়া করলেই যদি কাজ হতো তা নবীজির বদরের ময়দানে কখনো যাওয়ার দরকার পড়তো না। হ্যাঁ, দোয়া করতে হবে, দাওয়া আরো বেশি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বলছে জোরে বাজু আজমা, তোমার হাতে কতটুকু শক্তি এটা পরীক্ষা করে, একটু ধাক্কা মেরেই দাও, কথা কয় না। শুধু তুমি ওই শিকারের কাছে যে শিকার করেছে তার কাছে তুমি কিছু ফরিয়াদ করতেছ, দেখো শুধু ফরিয়াদ করার দ্বারা, দোয়া করার দ্বারা, চিল্লা চিল্লি করার দ্বারা এ পর্যন্ত পৃথিবীর কোন খাসার দরজা খোলে না, কথা কয় না। এই জন্য দুনিয়ার জগদ্দল পাথর এবং ইংরেজদের দিয়া ইহুদিদের দিয়া এই গণতন্ত্র নামক এই সমস্ত কুফরি মতবাদ এইগুলোর এই দরজা যদি ভাঙতে হয়, মানব রচিত আইনের এই কপাট যদি ভেঙে চুরমার করে বঙ্গোপসাগরে ডুবাতে হয়, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা ইমানি পাওয়ার কিছু দিয়েছেন না দেন নাই? এই ইমানি পাওয়ার দিয়ে আঘাত করতে হবে। আঘাত করব আমি, খুলে দিবেন তিনি। কি এই জন্য দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে। আল্লাহ তাআলা দোয়ার কথা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দি আমারে ডাকো, তোমার ডাক ভিতর থেকে বাইরে আসতে দেরি হবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। দোস্তারা কুজাকুনি মাহরুম, দোস্তারা কুজাকুনি মাহরুম কে তুমরা দুশমনা নজরদারি। আল্লাহর এক বুজুর্গ ওলি বলেন, আল্লাহ তুমি তো তোমার দুশমনের দিকে নজর দিয়েছো, ইবলিসের দোয়া আংশিক কবুল করেছো, ফিরাউনের দোয়া তুমি কিছু কবুল করেছো, তা আমি তো ফিরাউনও না, আমি তো ইবলিসও না, তা আমার দোয়া কবুল করবা না কেন? তুমি তো কোনো বন্ধুকে কখনো বঞ্চিত করো না। ইমানদাররা সবাই আল্লাহর বন্ধু। যেটা দিয়ে শুরু করেছিলাম ওখানেই আমার শেষ, সালাতে বরাতে ইখতিতাম। এই এত বড় সাইকেল কয় হুজুরের সামনে সবক শুনাইলাম। দোস্তরা আমার, আমরা আজকে এখানে আসছি যে কোরআন এখানে পড়ানো হয়, এই কোরআন নির্ভুল কোরআন, যেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা বলেছেন এটা মানার মধ্যেই কল্যাণ, নবী লিখে যাওয়া সুন্নাহর মধ্যেই কল্যাণ। আপনারা খারাপ জায়গায় আসেন নাই, ভালো ঠিকানায় এসেছেন। এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকে, এই জন্য আমরা ইনশাআল্লাহ বেশি থেকে বেশি এই মাদ্রাসাগুলোর পিছনে খরচ করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি ওই মারহাবা দিয়ে কালেকশন করি না, আর বললেও আমি পারি না। এটা আমি শুধু এতটুকু বলি, আল্লাহ কাকে তুমি পছন্দ করো আমি জানি না, কার সম্পদ তুমি কবুল করবা তাও জানি না। আমরা তো সবাই আল্লাহর দরবারে পছন্দ